বারবার বিজেপির কেন্দ্রীয় নেতাদের মিটিংয়ে ডাক পাচ্ছে না দিলীপ ঘোষ। নিশ্চয়ই এবারও তো তিনি ডাক পেলেন না। এরকমই নয় যে দিলীপ ঘোষের এই প্রথম ডাক পেলেন না, এর আগেও তো মোদিজি বা অমিত শাহর মিটিংয়ে তিনি ডাক পাননি, বা ভিডিও ভাইরাল হওয়ার পরে যে তিনি ডাক পাননি এরকমই নয়, ভিডিও ভাইরাল হওয়ার আগেও তো তিনি ডাক পাননি। মোটামুটি সেই দীঘায় যাওয়ার পর থেকে তিনি ডাক পাচ্ছেন না। সেটি তো আমরা যারা দিলীপ ঘোষ নিয়ে মোটামুটি চর্চা করেন নিশ্চয়ই তারা অবগত। রাজ্য সভাপতি সোমা ভট্টাচার্য হওয়ার পরে মনে হচ্ছিল দিলীপের গুরুত্ব বাড়বে। নিশ্চয়ই, বিশেষ করে শ্রমিক ভট্টাচার্য যখনই রাজ্য সভাপতি ঘোষণা হয়, দিলীপ অনুগামীরা তো অবশ্যই মনে করছিল যে দিলীপ ঘোষের গুরুত্ব এবার বাড়বে, কিন্তু বাস্তবে তো সেটি দেখা যাচ্ছে না। আরও যেন দিলীপ ঘোষ ব্যাকফুটে মনে হচ্ছে। নির্বাচনের আগে বিজেপির এই গোষ্ঠীদ্বন্দ্ব কীভাবে টেক আপ দেয় সেটি এখন দেখা। নিশ্চয়ই গোষ্ঠীদ্বন্দ্ব আমরা সব দলে দেখতে পাই, তবে নির্বাচনের আগে বিজেপির যে গোষ্ঠীদ্বন্দ্ব এটি যেন আর বাড়তে চলেছে। শুভেন্দু আর দিলীপ ঘোষের তো একসঙ্গে দেখাই যায় না কোনো একটা জনসভায় বা ছোটোখাটো কোনো মিটিংয়ে। নিশ্চয়ই তারা কীভাবে টেক আপ দেয়, নিশ্চয়ই সেদিকে সবার চোখ থাকবে। আর দিলীপ ঘোষ আজকে রাজ্য ছাড়ার আগে কি বলেছে সেটি একবার দেখুন প্রতিবেদনটি। কোনো অভিমান করেনি, ছোটবেলা থেকে আজ পর্যন্ত কাজ করেছে, লোকের অভিমান ভাঙিয়েছে। বহু কার্যকর্তা আমার মতন আছেন পার্টিতে, হাজার হাজার লক্ষ লক্ষ। পার্টি তাদের নিয়ে ভাবে, তাদের যোগ্য কাজ দেয়, সময়ে পার্টির প্রয়োজনে পার্টি কাজে লাগাবে। পার্টিতে কোনো প্রোগ্রাম নাই। হ্যাঁ, প্রধানমন্ত্রী আসছেন, গিয়ে ভাষণ শোনা, সে তো আমি মোবাইলেও শুনতে পারি ওনার ভাষণ।